এইচএসসি পরীক্ষার্থী 2024-এ যারা রয়েছে তোমাদের কিন্তু আবারও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হবে। তোমাদের কিন্তু 1 তারিখ পর্যন্ত কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং বলা হয়েছিল তোমাদের 4 তারিখ থেকে আগের যে রুটিন রয়েছে সেই অনুযায়ী তোমাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, সকল কিছু বিবেচনায় বলা যায় যে তোমাদের পরীক্ষা কিন্তু 4 তারিখেও নেওয়া হবে না। কারণগুলো লক্ষ্য করো, এইখানে কিন্তু বুধবারের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিন্তু এমনিতেই নিয়ন্ত্রণের বাইরে, এর মধ্যে আবার জামাত শিবির নিষিদ্ধ করায় কিন্তু পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখানে কিন্তু আন্দোলন আরও তীব্র হবে, পরিস্থিতি আরও খারাপ হবে। এবং তোমাদের কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই। শিক্ষামন্ত্রী বলেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার 29শে জুলাই 4:30টায় শিক্ষামন্ত্রী এই সম্মেলনে এই কথাটা তিনি এখানে বলেন। সো তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টা, এই যে এইচএসসি পরীক্ষার্থী স্থগিত, এটা কিন্তু কোটা সংস্কারের থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে আসছে, ঠিক আছে। সর্বপ্রথম কিন্তু বলা হয়েছিল যে তোমাদের 25 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে এবং এরপরে পরীক্ষা আবার নেওয়া হবে পুনরায় রুটিনে। কিন্তু 25 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং এইটা কিন্তু 1 তারিখ পর্যন্ত গেছে এবং বলা হয়েছে 4 তারিখ থেকে নেওয়া হবে। কিন্তু আজকে এই বর্তমানে যে পরিস্থিতি, এইটার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা যাবে না, যার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু 4 তারিখেও কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। তোমাদের যেই পরিস্থিতি যতক্ষণ নিয়ন্ত্রণে না আনতে পারবে ততক্ষণ কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হতেই থাকবে, যে সময়টা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আশা করি ক্লিয়ার হয়েছো। এবং সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো, এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।